ভাবলাম দিয়ে তাহলে ওখানে মার কাছে বসি, ও ফোন করে তাহলে বেরিয়ে যাব। তো সেরকমটাই কথা বললাম সুমিতের সাথে। এই আমার সমস্ত কাচাকুচি কমপ্লিট হলো। এই যে এই সব সুমিতের অফিসের ভাতটা করে রাখলাম। এই যে পুরো ভাত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো আজকে হচ্ছে শনিবার, আমার কলেজ হাফ ডে। তো আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তখন বাজে হচ্ছে ওই 1:45 এরকম হবে। তো বাড়ি এসে আমার স্নান টান করে এখন পুজোর জায়গায় যদি সকালবেলা শুনি পুজো করেই বেরিয়েছিল, দেখো সমস্ত পুজো হয়ে গেছিলো, কিন্তু পর্দার ধাক্কা লেগে এখানটা কি হয়েছে দেখো, সমস্ত জল টল পড়ে গিয়ে পুরো নোংরা হয়ে গেছে। ভাবছি এই জায়গাটা যে ক্লিন করে নিই। বাড়িতে যখন এসে গেছে সুমিত, আজকে মিটিং, সুমিতে ফিরতে ফিরতে 6টা, 6:30, 7টা তো বাজবেই মনে হচ্ছে। আমাকে ড্রপ করেই ও বেরিয়ে গেছে আজকে। তো আজকে আমি একা, মানে আমার যত একার, তো মা ভাত টাত সব দিয়ে দিয়েছে, আমি আমার মতো খেয়ে নেব। তো পুজো সুমিত করে গেছিলো, কিন্তু এই জায়গাটা ক্লিন করবো বলে এখন খাচ্ছিলাম। হইতে পারছে প্রায় 3টে। আমি যা শ্যাম্পু ট্যাম্পু করে একটু বেরোলাম, ভালো করে স্নান করলাম আজকে। প্রতিদিন খুব তাড়াহুড়ো করে স্নান হয়, তো ভালো করে সেইভাবে আর স্নানটা এখন হয় না। সেই জন্য ভালো আজকে একটু ভালো করে স্নানটা করি। তো স্নান টান হয়ে গেছে, এবার করবো হচ্ছে পুজোর জায়গাটা, মানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার। এই যে এইখানটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, করে আমি তেন খেয়ে নেব। পর্দার হাওয়া লেগে তোমাদের বললাম না, দেখো এই অবস্থা হয়েছে সমস্ত। এই জায়গাটা তো সুন্দর, পুরো ছাইটা, মানে ধূপকাঠি ছাইটা পুরো লম্বা করে এখানটা থাকে। আজকে জানি না কী করে পর্দা ধাক্কায় কীভাবে হবে, সারা জায়গা নোংরা হয়েছে। ভাবলাম ঘরে যখন চলে এসেছি আজকে তাড়াতাড়ি ঠাকুরদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, জায়গাটা সমস্ত ক্লিন ফিল করে দিই। ছাইটা পুরো উড়েছে, জলটা পড়ে গেছিলো এই ধাক্কা লেগে। এখন দেখছি এই জায়গাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার হয়ে গেছে আমার ঠাকুরের জায়গা পুরো, দেখো সমস্ত ঝাঁচকচকে করেছি, সব ঠাকুরকে স্নান করানো, পরিষ্কার করা। এই যে তোমাদের অনেকদিন পর ব্লগে দেখাচ্ছি আবার ঠাকুরকে। আমার নিজেরই সেইভাবে পুজো দিয়ে ওঠে না, সুমিতি সবসময় সব কিছু করছে আর কি। এই হচ্ছে আমার ছোট্ট গোপাল, শেরাওয়ালি। এ হচ্ছে আমার দেশের মা কালী। সবাইকে পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি, আমার এখানটা সব কমপ্লিট। নিজেরও ভালো লাগে, ঠাকুর যদি ঠিকমতো থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠাকুরের জায়গাটা দেখি, সিংহাসন, তখন নিজেরও ভালো লাগে। শুধু নিজে পরিষ্কার করে রাখলে বা নিজে পরিষ্কার হলে তো হবে না, ঠাকুরদের জায়গাও পরিষ্কার। যেটা নিজের ঘর পরিষ্কার, সেরকম ঠাকুরের তো এইটুকুই ঘর। ঠাকুরের ঘর বৃহৎ, বাট আমার কাছে তো আমার জায়গা এইটুকুই ঘরের মধ্যে। তো সেটাই পরিষ্কার করে নিয়েছি ভালো করে, ঝকঝক তকতকে হয়ে গেছে একদম। খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, অনেকক্ষণ হয়ে গেছে। অনেক ফোন টোন ঘাটছিলাম, এদিক এদিক করছিলাম। তো এখন শোবো, একটুখানি রেস্ট নেবো। দুপুরবেলা তো কোনোদিন ঘুম হয় না অফিস থাকলে, তো এই একটা দিন দুটো দিন শনি রোববারটা যা রেস্ট হয়, একটুখানি একটু ঘুমোবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না, সাদা কার্টেনটার জন্য দেখো, এটার জন্য ব্যাকগ্রাউন্ডটা সত্যি বেশ ভালো লাগছে, পেছনটা সাদা। তো যাই হোক, চলো এখন তো দুপুর একদম মানে ঘুমানোর টাইম। আশা করি তোমরা সবাই রেস্ট নিচ্ছ হয়তো। চলো আমিও আজকে দিন রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা ঘুম থেকে তোমার সাথে কথা বলছি। আর সুমিতকে কল করলাম, বললো ফিরতে একটু সন্ধে হবে। মিটিং শেষের দিকেই মোটামুটি বেরোবে, বা আসতে যতক্ষণ সময় লাগে, 6টা 6:30 বাজবে মনে হচ্ছে। তো আসুন, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে ব্লগটা কন্টিনিউ করছি আবার। এখন বলতে বাজে হচ্ছে 8টা। এখন আমি আর সুমিত বেরোলাম। বাবা ঘুম কাটিনি মনে হচ্ছে, দেখি দেখি একবার মুখটা। তো এখন বেরোলাম, হ্যাঁ দেখছি। কেন আমারটাও এই থাকে, আমারটা খোলাই থাকে, তোমারটা ওপেন, তোমারটাও তো ওপেন হয়ে যায় দেখি মেন।
যাই হোক, এখন 8টা বাজে, আমি একটু বেরোলাম, একটু মোড় যাব। আর ইচ্ছে আছে ফুচকা খাওয়ার, যদি বসে তার কাছ থেকে খাই আর কি, বংশী। যদি বসে তাহলে খাবো, আর যদি না বসে তাহলে খাবো, অন্য কারোর কাছ থেকে খাই না। খেলে বংশীর থেকেই খাই, ওরকম ব্যাপারই যে খেতেই হবে, বংশী বসলে তবেই খাই, নাহলে খাই না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, দেখা যাক, বেরোই। মোড়ে এলাম ঠিক কথা, বাট কোনো সেরকম ভালো অফার নেই, এর থেকে অনেক বেটার অফার হচ্ছে বিগ বাস্কেটে। তো এখান থেকে কিছু নিচ্ছি না, যা করা আমি বিগ বাস্কেট করে দেবো ঘরে গিয়ে। আজকে আমার ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি। আর সুমিত বাইরে খাবার একটু অ্যাভয়েড করে, আমিও বহুদিন পর খেলাম, দেখতেই পাচ্ছ তোমরা রোজই ব্লগে যে বাড়ির খাবারই খাই। তো বাট আজকে ইচ্ছে করলো, তো আজকে চিকেন বিরিয়ানি। আর সুমিতের হচ্ছে রুটি আর তড়কা, হাফ তড়কা। আর সুমিতের এই যে মিষ্টি, এই যে সুমিতের মিষ্টি, আর এই হচ্ছে রুটি তড়কা, আর এই হচ্ছে বিরিয়ানি আমার। এই হচ্ছে আজকে আমাদের দুজনের অদ্ভুত রকমের ডিনার। এই আজকে সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, আজকে রোববার, শুরু করে দিচ্ছি কাচাকুচি। কারণ সারা সপ্তাহ সুমিতের আমার সমস্ত জমে থাকে, এই একটা দিন ছাড়া তো আমি টাইম পাই না, কাচাকুচি করা সম্ভব নয়। তো সেই জন্য শুরু করে দিই সকালবেলা ঘুম থেকে উঠি ওয়াশিং মেশিন, সকাল সকাল মোটামুটি কাচাকুচি দিয়ে সারাদিন শুরু হয়ে গেছে আমার। এখানেই আরও জামা কাপড়গুলো আছে, এই লটটা যদি লাইট কালার সমস্ত, এগুলো আগে করে নিচ্ছি। লাইট কালার জিনিসগুলো করে নেওয়ার পর এগুলো ডিপ কালার, এগুলো পরে দেবো। এই ডিপ কালারের শার্ট, একটা ডিপ কালারের গেঞ্জি আছে, পার্পল কালারের যে ব্ল্যাক একটা প্যান্ট আছে, ট্রাউজ আছে সুমিতের, এগুলো দিলাম না এখন, আর আগে এগুলো করে নিই তারপর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে কালকের ব্লগটা এক্সটেন্ড করছি। তো এরকমই হচ্ছে অ্যাকচুয়ালি, আমার একদিনে একটা ব্লগ দিলে না সেটা খুব মানে বোরিং লাগবে, কিছু নেই সেটাতে শেয়ার করার মতো থাকছে না, যেহেতু অফিস চলে যাচ্ছি। তো সেইটা দুটো করে আমি ব্লগ একদিনে যাচ্ছে আর কি। তো আজকে সানডে, ছুটির দিন, বাট যদিও আমার ঘরে আছে খাওয়া হবে না, কারণ আমার শাশুড়ির জ্যাঠা উনি মারা গেছেন কিছুদিন আগে। তো ওই দাদুর আজকে হচ্ছে মানে কাজ গতকাল ছিল, শ্রাদ্ধ যেটা বলে আর কি, ওনার আজকে হচ্ছে নিয়ম মঙ্গল, সেই জন্য ওখানে যাওয়া আছে দুপুরবেলা। তো আমি, সুমিত, শাশুড়ি, আমার দেওর, ওর ওয়াইফ প্রিয়াঙ্কা, সবাই যাব আমরা। তো গতকাল কাজ ছিল, গতকাল তো অফিস ছিল বলে যাওয়া মানে সম্ভব ছিল না যাওয়াটা, সেজন্য আজকে আমরা সবাই যাব। তো দুবেলা খাওয়া দাওয়া হবে না, বাট রান্নাটা করে রাখার চেষ্টা করবো। প্লাস এত কাচাকুচি দেখতেই পেলে, সমস্ত বীজ, এখন একটা দিন রোববার তো প্রচুর কাজ থাকে, মনে হয় রেস্ট নেবো, বাট রান্না থাকে 2-3 দিনের করে রাখি। সারা সপ্তাহ রান্না করা হলে সম্ভব না, সেটা খেতে পারবো না, অ্যাটলিস্ট 2 দিনের রান্না করে রাখি আমি। এই সমস্ত কাচাকুচি থাকে, ঘর গোছানোর প্রচুর কাজকর্ম থাকে, সে সমস্ত করি, করে কোথা দিয়ে যে রোববারটা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। রেস্ট কিচ্ছু হয় না, শরীরটাও খুব একটা ভালো না। আমার বাবার তো আবার ঠান্ডা লেগেছে, আবার ভীষণ সর্দি হয়েছে, মানে মনটাও যেন খুব একটা ঠিক নেই। সবে সর্দি টর্দি করে এত শরীর টরীর খারাপ করে সবে ডিমবিলা থেকে বাড়ি আনলাম, আবার বাবার ভীষণ ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগে গেছে। তো যা ওষুধপত্র সবই খাচ্ছে, সুমিত একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাবে আবার। একটা প্রপার মেডিসিন হওয়া দরকার, যেগুলো খেতে আগেবার খেয়েছে সেগুলোই খাচ্ছে, বাট কমছে না সেভাবে। তো দেখা যাক। আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে মনে হচ্ছে, গলা ফেলাগুলো ধরে ধরে আছে, নাকটা একটা অসুস্থ হয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে। তো ওয়েদারটা একদম ভালো না, শরীরটাও খুব একটা ভালো নেই। তো যাই হোক, এই নিয়ে চলতে হবে, কিছু করার নেই, কাজকর্ম, অফিস, শরীর সব নিয়েই চলছে আর কি এক প্রকার। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট, তারপর ব্লগটা কন্টিনিউ করছি, যেরকম যেরকম কী কাজকর্ম হয় দেখছি। ফ্রিজ থেকে দুধগুলো বার করলাম, এগুলো সমস্ত জমে পাথর হয়ে আছে, এটা জাল দিয়ে দেবো আজকে। আর ফ্রিজে না চিংড়ি মাছ কেনা ছিল, দেখো আমি জানতাম না, মানে আমার মাথাতেই নেই, ভুলে গেছি পুরো পুরো ছাড়ানো রেডি করা চিংড়ি মাছ সুমিত নিয়ে এসেছিল। তো সেটা ফ্রিজ থেকে বার করে যে সুমিতকে বাকি কিছু টুকটাক, তো সেটা আমি বার করলাম আজকে। আর সুমিতকে এই সপ্তাহটা মোটামুটি মাছ মাংস আনতে বলে দিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে করে রাখবো। আর দুধটা জাল দিয়ে রেখে সুমিত আস্তে আস্তে টাইম লাগবে বাজারে, তো ততক্ষণ এই কাজগুলো সারতে থাকি। তারপর সুমিত এলে বাকি রান্না করবো, কাছাকাছি তো আছে, প্রচুর কাজ আজকে, প্লাস ওই নেমন্তন্ন বাড়ি যাওয়া, মানে আমি পুরো ঘেঁটে যাচ্ছি আজকে, ভাবলেই আমার কিরকম একটা লাগছে যে
কত কাজ, বাপরে বাপ। আমার নাকি আজকে রেস্ট হবে, চাতা রেস্ট হবে আমার। রান্নাঘর পুরো মোছা হয়ে গেছে আমার। এই যে সমস্ত রান্নাঘর মোছা কমপ্লিট, পুরো স্ল্যাব ট্যাব সমস্ত মোছা হয়ে গেছে। গ্যাস পুরো মোছা, পরিষ্কার করে নিয়েছি পুরো। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, সব মুছে টুছে। মাছটা সিঙ্কের মধ্যে মাছটা এখানে আছে, চিংড়ি মাছটা তো ছাড়ানো রেডি করা, কিছু করতে হবে না এই আর কি। আর এখানে মানে মাজা বাসন এই যে। আর এখানে বসিয়ে দিয়েছি দুধ। এটা তো সেদিনকে পরিষ্কার জন্য দেখেইছিলে, যে জায়গাটা পুরো ক্লিন করেছিলাম। তো জানলার পিঠ হচ্ছে পরিষ্কার। এখানে বসিয়ে দিয়েছি দুধ। আর এই হচ্ছে আমার টোটাল রান্নাঘরের চেহারা আপাতত। তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম, আজকে আবার শেয়ার করছি কি সুন্দর ফুলের থোকাটা হয়েছে। দেখো আজকে অনেকগুলো কালার হয়েছে, রানী কালারটা হয়েছে, এবার দেখো রাস্ট কালারেরও দুটো জায়গাতে, মানে দুটো ডালে পুরো থোকা থোকা ফুল হয়েছে। রাস্ট কালার আর রানী কালার দুটো কালারই আজকে হয়েছে, খুব ভাল লাগছে। বাবাকে নিয়ে সুমিত একটু ডাক্তারের কাছে যাচ্ছে, কারণ বাবা ডাক্তারকে একটু দেখাবে একটু, তোমাদের যেরকম বললাম সকালবেলা। তো বাবা নিজেই হেঁটে যাবে বলেছিল, কিন্তু বাবা না একটু হাঁটলে এখন খুব হাঁপিয়ে যাচ্ছে। সেই জন্য সুমিত বললো তুমি রেডি হয়ে থাকো, তোমাকে আমি নিয়ে যাবো, ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো, কারণ বাবা এখনও সত্যি হাঁটতে পারছে না। সোফা টোফা সমস্ত পরিষ্কার করলাম, যা কিছু ছিল সমস্ত পরিষ্কার করে টেবিল পরিষ্কার করলাম। এখানে জলটা এখন সুমিত রাখলো বলে। আর এই হচ্ছে আমার টিফিন। সুমিত বাবাকে ডাক্তারখানা গেল, তোমাদের দেখতেই পেলে। তো আমি খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ও এসে বললো মামারটা মাইক্রোওয়েভে রেখে দাও, আমি এসে গরম করছি, করে খেয়ে নেব। আর এই সমস্ত গুছিয়েছি, দেখো ঘরদোর সব গুছিয়েছি, ঘরদোর সমস্ত। এখানে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এটা ভাজি নুন মাখিয়ে, এটা বানাবো হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো খুব ছোটো ছোটো সাইজ অ্যাকচুয়ালি, যে এরকম টাইপের সাইজ। তো এটা দো পেঁয়াজির জন্যই ঠিক আছে এই সাইজটা। তো এখানে এটা ভাজছি, আর এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে আমার সমস্ত ড্রাই স্পাইসেস দেওয়া হয়ে গেছে, টমেটো দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এখন শুধু কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজি। এই যে আর একটু শুকাবো, শুধু তেল থাকবে বাস, সাইডে শুধু তেলটা বেরোবে। এই হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজির রান্নার ধরন আর কি, এরকম হয়। তো চলো, এটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো। আর একটু ড্রাই হয়ে গেলে। এই আমার সমস্ত কাচাকুচি কমপ্লিট হলো। এই যে এই সব সুমিতের শার্ট, এটা কাঁচা ছিলই, এটা কাঁচা নয়। সুমিতের ফর্মাল প্যান্ট, সুমিতের শার্ট, সুমিতের জিন্স, স্যান্ডো গেঞ্জি, স্কাই কালারের গেঞ্জি থাকবে। দেখো এখানে একটা তার ছিল, এই তারটা না ছিঁড়ে এখানটা পড়ে আছে, এখানে ছিঁড়ে পড়ে আছে এরকমভাবে। আজও কিছু মেলতে পারছি না বলে এরকম অভদ্রের মতন, বস্তি বাড়ির মতন মাটিতে সব কিছু রেখেছি, বাট কিছু করার নেই অ্যাকচুয়ালি। এই যে এইভাবে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে ফ্যান চলছে ফুল স্পিডে। আর এখানে শার্টটা এখানে রেখেছি এইভাবে। এই যে শার্ট, সব সুমিতের গেঞ্জি, এটা একটা ঘরে পরা, এই একটা শার্ট। অপশান নেই, তারটা ছিঁড়ে গিয়ে না খুব মুশকিল হয়ে গেছে জানো তো। তো কাচাকুচি কমপ্লিট, পেছনে রান্নাঘর শুধু গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজি করলাম, সেটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বা সুমিত পাবদা মাছ নিয়ে এসেছিলো, ভেবেছিলাম পাবদা মাছ সর্ষে দিয়ে করে রাখবো, সেটা টাইম হয়নি। অলরেডি ঘুরতে বাজে 1:05। আমি সকাল থেকে এখনও অবধি একটা সেকেন্ড বসিনি, বিশ্বাস করো। জাস্ট টিফিন করলাম, দেখলে তখন পেটাই পাওয়াটা, ওইটুকুই আমি বসেছি। সকাল থেকে একটা সেকেন্ড বসে দুধ জাল দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, জামা কাপড় ভেজানো, কাচাকুচি সমস্ত করে গেছে। এখন আমি বিধ্বস্ত হয়ে আছি, মানে ঘেমে পুরো চান করে যাচ্ছি। সেই প্রপার এপ্রিল মাস নেওয়া যেরকম গরম, মানে গরম লাগে ঘাম হয়, তুমি এক্স্যাক্ট ওরকমই ঘামছি আছে। সকাল থেকে এত কেচেছি, দেখো পুরো বারান্দায় সমস্ত কাচাকুচি ভর্তি। প্লাস ওই ঘর তো দেখলেই মানে মাটিতে অসভ্যের মতো মেলে রেখেছি, বাট কিছু অপশান নেই, দড়িটা ছিঁড়ে গেছে। তো এটা বিকেলবেলা কিনবো, কিনে লাগিয়ে নেবো, তাহলে আমি যেরকম বারান্দায় সব মেলতাম সেরকম মেলতে পারবো। তো ঠিক আছে, একটু খারাপ লাগে তোমাদের দেখতে আমি জানি, বাট
একটু মার্সি করো, একটা দিন রোববার ছুটি, সেদিনটার সমস্ত কাজ করে কেটে যায়। তারপর দড়ি কেনাটা মাথা থেকে একদম বেরিয়ে গেছে আমাদের গতকাল। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। ঘুরতে 1টা বাজে 5 বাজে, এবার একটু বসে নিই, ঘামটাকে শুকিয়ে নিই, স্নান করবো, করে আবার যেতে হবে। তখন বললাম না যে আমার শাশুড়ির জেঠু, তো ওই দাদু মারা গেছেন আর কি। তোমরা যারা বাটার দিকে থাকো তারা নাম শুনবে হয়তো, রবীন সিনহা, সিপিএমের একজন বড় নেতা ছিলেন আর কি উনি। তো উনি চলে যাওয়ার মানে মারা গেছেন, তো সেইটার জন্য গতকাল কাজ ছিল, আজকে নিয়মভঙ্গ, সেখানেই যাবো আর কি। আমি, সুমিতা, শাশুড়ি। পরে ফোন করে জানতে পারলাম যে আমার দেওর আর ওর ওয়াইফ প্রিয়াঙ্কা যাবেন না, বিকজ ওদের 1 বছর এখনো হয়নি বিয়ে, তো নিয়মভঙ্গ মানে মারা যাওয়ার এটা তো কালাসুজ হয়ে গেল, সেই জন্য যাবে না, ওদের শুভ অসুখ চলছে। তো আমরা 3 জন যাব। তো আমি মানিকে বললাম ফোন করে, মানে 2:30টার আগে আমি কোনোভাবেই পারবো না, আমার কিচ্ছু হয়নি, সমস্ত কাজ আমায় করতে হয় না, আমার তো হেল্পিং হ্যান্ড নেই যে রান্না করে দেবে, কাপড় কাচা কেচে দেবে, সব আমাকে করতে হয়। কাল থেকে আবার অফিস, আমি টাইমটা পাবো কোথায় কাজগুলো না করলে, সেজন্য আমার একটু দেরি হবে। বল ঠিক আছে আমি আগে যাবো, তুই ধীরে সুস্থে সমস্ত কাজটা ছেড়েই আয়, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, তো এবার একটু বসি, স্নানটা করবো, দেন রেডি হবো, তারপরে যাবো। তো মোটামুটি স্নান করে একটু রেস্ট নিলাম খানিকক্ষণ, যেটা কত বললাম। তো রেস্ট হয়ে গেছে, আমি বলতে পারছি 1:45। মেকআপ তো কিছু করার মতো মানে দিন নয় আজকে, বা অনুষ্ঠানটা সেরকম নয়, বাট যেটুকু বেসিক কাজগুলো আমি পরে, এটা ছাড়া আমি পারি না থাকতে, তো সেটুকুই করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর ব্যাকগ্রাউন্ডে এটাও নিয়ে এখন বারবার পর্দা, তোমাদের বারবার বলেছি ব্যাকগ্রাউন্ড ভীষণ প্রিয় হয়ে গেছে এই পর্দাটার জন্য। তো যাই হোক, ড্রেস রেডি করে রেখে দিয়েছি সামনে, মুখের যেটুকু বেসিক দরকার সেটুকু করে নিয়েছি, একটা সানস্ক্রিন, কাজল, বাস হয়ে গেছে। ড্রেসটা করবো, করে সুমিকে কল করবো, দেন আমরা বেরিয়ে যাব। তো ভাবছি ফেরার সময় আবার মার কাছে একটু হয়েই আসবো, এখন ভাবতে পারছি না, দুবেলা তো রেস্টেও নিতে পারি, ডিসাইড করিনি এখন সেটা কিছু। আপাতত নেমন্তন্ন বাড়িটা একটি শাড়ি, ওখান থেকে বেরোই, তারপর একটা দেখবো, ভাববো, চিন্তা করবো, তারপর ডিসিশন নেবো যে আলটিমেটলি কী করবো। আমি এখন যাবো না সন্ধ্যাবেলা যাবো, দেখা যাক। আমার হয়ে গেছে কমপ্লিট, এই ব্ল্যাক স্যুটটা পরেছি, সালোয়ার কামিজের স্যুটটা, তো এটা আর ব্ল্যাক, তার সঙ্গে রেড লেগিংস, আর পুরো সেট অ্যাকচুয়ালি। তো পরে নিয়েছি ঘড়ি, হালকা ব্রাউন কালার লিপস্টিক লাগিয়েছি, যেটা তোমাদের ক্যামেরাতে হয়তো একটু ডিপ লাগছে, বাট অ্যাকচুয়ালি ডিপ না, একটা ব্রাউন শেড। তো যাই আমি হয়ে গেছি রেডি, সুমিকে কল করেও সেগুলো আসতে 10 মিনিট সময় লাগবে। আলাম তাহলে মাকে কয়টা জিনিস দেওয়ার ছিল, টিফিন বক্স মার অনেক জমেছিল, মা রান্না দেয় বলে, তো সেগুলো ভাবলাম দিয়ে তাহলে ওখানে মার কাছে বসি, ও ফোন করে তাহলে বেরিয়ে যাবো। তো সেরকমটাই কথা বললাম সুমিদের সাথে, বলতে তাই করে নাও, আমি তাহলে এলে তোমাকে বললে তুমি লিফটে নেমে আসবে, বেরিয়ে যাবো। আমি তাহলে তাই করি, তাহলে বসে থেকে তো লাভ নেই, রেডি হয়ে গেছি যখন, শুধু 2:05 তো বাজেই। তো দেখো 2:05 তো বাজেই, তো রেডি হয়ে গেছি যখন কমপ্লিট, ওখানে গিয়ে বসি, মার কাছে জিনিসগুলো দিয়ে দিই, দিয়ে সুমিত কল করে দেন বেরিয়ে যাবো। তোমাদের যার কথা বললাম রবীন সিনহা, মানে আমার শাশুড়ির জেঠু, আমার দাদুই হবে সম্পর্কে আর কি। তো এটা ওনারই ছবি রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো ভীষণ মানে স্বনামধন্য একজন ব্যক্তি ছিলেন সিপিএমের, তো ইনি হচ্ছেন তিনি। সব তো আমার পালার লোক, তুমি বসে বড় খারাপ দেখাচ্ছে, কাজে লাগে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি এখানে এসেছিল বাটাতে, তার জন্য পুরো পিলারগুলোকে কীভাবে পেন্ট করেছে দেখো, প্রত্যেকটা পিলারকে কীভাবে এঁকেছে দেখো, পেন্টিং করেছে দেখো, কি বলবে। আর পুরো ওয়ালটা, সাইড ওয়ালটা এরকম সাদা আর নীল দিয়ে পেন্ট করেছে, পুরো রাস্তাটা মানে ব্রিজের সাইড ওয়ালটা পুরোটা। সকালে এই চক্করে কালকে সব বিরাট অসুখ দাঁড়িয়ে গেছি আমি আজ। দাদা তাকাচ্ছে, দাদার ভাবছি পাগল নাকি, দাদা একটু আইডিয়া তাহলে
জানি না, আমি আমার কাজ করে যাচ্ছি। এটা খুব ভালো। কালকে অফিসের ভাতটা করে রাখলাম, এই যে পুরো ভাতটা রেডি করে রেখে দিলাম কালকে। আর সুমি যদি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে তাহলে ও খাবে, তো একবারে ভাতটা করে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, তো এটা ফ্রিজে তুলে দেবো এবার। এখন ঘুরতে বাজে হচ্ছে 8:30। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে আমি আর সুমি। এ দেখো এই যে 8:30 বাজে, একটুখানি বেরোচ্ছি টুকটাক, একটু এদিক ওদিক ঘুরে টুরে। রাতের খাবারটা আছে কিছু নেই, মানে কিছু করিনি। কালকে সকালে ভাতটা করে রাখলাম, আমি অফিসে নিয়ে যাবো। আর সুমিত যদি দুবেলা বাড়ি ফিরতে পারে মানে লাঞ্চ টাইমের মধ্যে, তাহলে খাবে, নাহলে পরে লেগে যাবে আর কি ভাতটা। তো ভাতটা করে নিলাম, কারণ এর তো এসে না ইচ্ছে করে না, তখন আর নিজে খাবো না কি সব করবো, তখন আর ইচ্ছে করে না। ভাতটা করে নিয়েছি, তো এরকম বেরোই একটু ঘুরে টুরে, আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো। এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া কী খাবো অবশ্য জানি না, দেখি কী কিনে নিয়ে আসি, তাহলে সেটাই খেয়ে নেবো রাতে ডিনার করবে। লাঞ্চ নিয়ে যাবো অফিসে। এখন ঘুরতে বাজে প্রায় 11:30, 11:20 মতো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি রোজ ব্লগ করার চেষ্টা করছি, বাট রোজ যেহেতু সেরকম ব্লগে কোনো কন্টেন্ট রাখতে পারছি না, কারণ অফিস যাচ্ছি বলে। আমি চেষ্টা করছি 2 দিন নিয়ে একটা ব্লগ করতে আর কি, সেই মতোই করে যাচ্ছি পরপর। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বলো যে ভালো লাগছে কি লাগছে না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইব করতে একটা টাকাও লাগে না, বিশ্বাস করো, জাস্ট সেকেন্ড সময় লাগে। জাস্ট সাবস্ক্রাইব বাটনে হাত দেবে, ক্লিক করবে, আর দেন অপশান আসবে যখন, তখন অলে ক্লিক করবে, বাস। আর কিছু করতে হবে না তোমাদের, এইটুকুই তোমাদের জন্য মানে করতে বলার কাজ আর কি। সাপোর্ট করতে হলে এইটুকুই যথেষ্ট আমার জন্য। তো পারলে সেটা করে দিও। তো যেরকমটা বললাম, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো ভালো লাগছে কিনা। তো আজকের ব্লগটা এন্ড করছি। বাই, টেক কেয়ার, গুড নাইট। কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সব থেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। চলো আজকের ব্লগটাকে এন্ড করছি। টাটা, গুড নাইট।